রাজারামকে ফাঁকি দিয়ে অন্য গ্রামে গিয়ে আশ্রয় পেয়ে গেল রোদ্রুর আর ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না আর রুদ্রর একটা ঘাটে বসে থাকে। তখনই ময়না রুদ্রকে বলতে থাকে, ডাক্তার বাবু কি দেখতাছেন এদিক ওদিক? তখন রুদ্র বলতে থাকে, ময়না দেখছি ভ্যানওয়ালা কখন আসবে, তারপরে তো আবার এখান থেকে আমাদের যেতে হবে তাই না? তখন ময়না বলতে থাকে, চিন্তা করবেন না, চইলাইব, নেন জিলাপি খান। তখন রুদ্র বলতে থাকে, জিলাপি যে আমার কি পছন্দ ময়না, কি বলবো, আগে মেলায় গেলেই জিলাপি খেতাম। তখন ময়না বলতে থাকে, আপনি মেলায় গেছেন? তখন রুদ্র বলতে থাকে, কি যে বলো না, কলকাতায় কি মেলা হয় না? কলকাতার মেলায় আমরা যেতাম তো। তারপরে রৌদ্র একটা জিলাপি নেয়। তখনই রৌদ্র ময়নাকে বলতে থাকে, কি ময়না, তুমি জিলাপি খাবে না? তখন ময়না বলতে থাকে, হ্যাঁ, জিলাপি আর বাদাম একসাথে খেতে যে কি ভালো লাগে কি বলবো। তারপরে একসাথে খেতে থাকে আর ময়না বলতে থাকে, ইস, কতদিন পরে খাইতাছি। তখন রৌদ্র অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে। তারপরে ময়না বলতে থাকে, ডাক্তারবাবু কি দেখতাছেন, খাইতাছেন না কেন? তখনই রৌদ্র বলতে থাকে, না আসলে, দাও আমাকে একটা বাদাম দাও। তারপর বাদাম নিয়ে খেয়ে বলতে থাকে, খুব ভালো। তখন ময়না বলতে বলতে থাকে, ভালো লাগতাছে? তখন রৌদ্র বলতে থাকে, হ্যাঁ, একদম তোমার আর আমার সম্পর্কের মতো। তখন ময়না বলতে থাকে, মানে? তারপরে রৌদ্র বলতে থাকে, অম্লমধুর। তখন এই কথা শুনে ময়না পুরো চমকে যায়। তখন রৌদ্র বলতে থাকে, ওই যে চিঠিতে লিখেছিলে তোমার বাবাকে। তখন রৌদ্র বলতে থাকে, তোমার বাবা আমাকে চিঠিটা দেখিয়েছে, আমি যে কেন তোমাকে ভুল বুঝেছিলাম। সত্যি ময়না, আই এম সরি। তখনই ময়না বলতে থাকে, ডাক্তারবাবু সেদিন যদি আপনি আমার ভুল না বুঝতেন তাইলে আর এই দিনটা আজকে আসতো না। তখন রুদ্র বলতে থাকে, ভাগ্যিস ভুল বুঝেছিলাম। যা শুনে ময়না চমকে যায়। তারপর রুদ্র বলতে থাকে, সেই জন্যই তো এই সময়টা এসেছে ময়না। কত ভালো যাচ্ছে আমাদের সময় বলো তো? তখন ময়না বলতে থাকে, কি যে বলেন না ডাক্তারবাবু, আপনি কি এভাবে কষ্ট করতে পারবেন বলেন? তারপরে দেখা যাবে ভ্যানওয়ালা চলে আসে। তখন ময়না আর রুদ্রর ভ্যানের মধ্যে বসে ওখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রাজারাম তার লোকজন নিয়ে নদীর ঘাটে পৌঁছে যায়। তখন অনেক খোঁজাখুঁজির পরেও ময়না আর রুদ্রকে কোথাও খুঁজে পায় না। তখন বলতে থাকে, কোথায় চইলা গেল, কোথায় চইলা গেল আবার? তারপরে ঘাটের মাঝিকে ময়না ছবি দেখিয়ে বলতে থাকে, এদের দেখছোস? তখনই মাঝি বলতে থাকে, না, তাকে দেখি নাই। তখনই রাজারাম রাগ করতে থাকে আর বলতে থাকে, কোথায় চইলা গেল, বারবার করে এভাবে আমার হাত থেকে পালায় যেতেছে, অজ্ঞ আমি কখন খুঁজে পামু, আর আমার সহ্য হইতাছে না, কই চইলা গেল? তখনই লোকেরা বলতে থাকে, আচ্ছা দাদা, আবার ভেষ পাল্টায় নেই তো? তখন রাজারাম বলতে থাকে, সেটাও হইতে পারে, হইতে পারে, এখন অগো কই খুঁজবো সেটা ক। এই বলেই রাজারাম খুব রাগ করতে থাকে। ওইদিকে দেখা যাবে মেজকাম্মা তার বান্ধবীকে ফোন করে বলতে থাকে, আমি না এই সপ্তাহে পার্টিতে যেতে পারবো না রে। তখন ওর বান্ধবী বলতে থাকে, কেন, কোথায় যাবি, বাপের বাড়িতে নাকি? তখন মেজকাম্মা বলে, না না, আমি বাংলাদেশ যাব, জানিস তো আমার ভাসুরের ছেলের। তখন ওর বান্ধবী বলতে থাকে, ছাড় তো এসব কথা, বাংলাদেশ যাচ্ছিস, আমার জন্য জামদানি নিয়ে আসবি, ঠিক আছে? তখনই মেজকাম্মা বলতে থাকে, ঠিক আছে, আমিও তো কিনবো জামদানি, আমার জন্য কেনার সময় তোর জন্য আমি ঠিক একটা নিয়ে আসবো, ঠিক আছে? এ নিয়ে কথা বলতে থাকলে গোলু এসে শুনে ফেলে। তখন গোলুকে দেখে মেজকাম্মা আবার কথা ঘুরিয়ে ফেলে আর কষ্টের ভাব দেখাতে থাকে। তখন গোলু বলতে থাকে, আচ্ছা মেজ বৌদি, তুমি বাংলাদেশ যাচ্ছ কোনো একটা কারণে, বুঝতে পেরেছো, জামদানি কেনার জন্য নয়। যা শুনে অবাক হয়ে যায় মেজকাম্মা আর বলতে থাকে, গোলু আমি তোমার বৌদি হই, বুঝতে পেরেছো, তুমি কিন্তু আমার সামনে আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। আসলে ও জিজ্ঞাসা করছিল বাংলাদেশের কথা, শুনে ও বলল জামদানি আনতে, তাই আর কি ওর সাথে বললাম। তখনই গোলু রৌদ্রের বাবাকে ডাকতে থাকে। তখন মেজো কাম্মাকে ছোট কাম্মা বলতে থাকে, আচ্ছা দিদি, তুমি একটা কাজে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ না, সেই জায়গায় তুমি যেইভাবে তোমার বান্ধবীর সাথে কথা বলছিলে জামদানির কথা, এভাবে না বললেও পারতে। যা শুনে অবাক হয়ে যায় মেজো কাম্মা। তারপর রুদ্রের বাবা আসলে এসে বলতে থাকে, কি হয়েছে গোলু? তখন গোলু বলে, এই তো দাদা, ভিসার কাগজপত্র সব চলে এসেছে, তোমার কাছে রাখো। তখন রুদ্রের বাবা বলে, না না, আমার কাছে থাকবে কেন, তোর কাছেই রাখ। তখনই গোলু বলতে থাকে, তুমি জামা কাপড়গুলো গুছিয়ে নিও। তখন বড়দা বলতে থাকে, আমি গুছিয়ে নিতে পারবো। তারপরেই মেজদি বলতে থাকে, না না দাদা, আমি তো আমার জন্য কাপড় চোপড় গুছাবো, আমি আপনারগুলো গুছিয়ে দেবো। তখন রুদ্রের বাবা বলে, না, যে দুই সেট কাপড় চোপড় নেবো ওগুলো আমি গুছিয়ে নিতে পারবো। তখন গোলু বলে, দাদা একটু বেশি করেই কাপড় চোপড় নিও, আসলে বলতে চাই না, তারপরেও ওইখানে কি অবস্থা কদিন লাগে বলা তো যায় না। তখনই ছোট কাম্মা বলতে থাকে, দাদা বৌদি তো ওষুধপত্র কিছুই নেয়নি, ওনার তো আবার হাই বিপি। তখন বড়দা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, ওষুধপত্রগুলো আমি নিয়ে নেবো। আচ্ছা মেজো, গুঞ্জাকে ফোন করে জানিয়ে দেবো, ও কি আমাদের সাথে যাবে নাকি গাড়ি করে যাবে, জেনে নিও।
তখনই মেজকাম্মা বলতে থাকে, আচ্ছা দাদা, আমি জেনে নেব। এই বলে গুঞ্জাকে ফোন করে গল্প করতে থাকে মেজকাম্মা, যা দেখে ছোটকাম্মা অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে। তখন রাজারাম বাড়িতে একা একা বসে বসে ভাবতে থাকে। তখন রানু এসে বলতে থাকে, কিছু খাইয়া লন, সকাল থেকে তো কিছুই খান নাই, আবার তো আপনার ওষুধও খাইতে হইব, হাতের ঘা কান তো এখনো শুকায় নাই, কিছু না খাইয়া তো ওষুধ খাইতে পারবেন না, খাইয়া লন। এই বলে খাবার আনলে রাজারাম লাথ দিয়ে ফেলে দেয় আর বলতে থাকে, তুই খাবি, তুই খাবি, নে বন্দুকের গুলিটা তোকে খাইয়ে দেই, আমি ওদেরকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর তুই আমার সাথে মশকরা করছিস। ঠিক তখনই রানু কিছুই বলে না। তারপরে রানু বলতে থাকে, যে আপনারে মূল্য দেয় তারে আপনি এমনি ফালাছড়া করে রাখেন, আর যে আপনার নাকে দড়ি দিয়ে ঘুরাইতাছে তার পিছনে আপনি ঘুরতাছেন। তখন রাজারাম বলে, ওর পিছনে আমি আর ঘুরুম না, কেন ঘুরতাছি জানোস? ওই ময়না ডাক্তার বাবু যদি আইয়া সবার কাছে সবকিছু কইয়া দেয়, তাইলে সবাই ওদের কথাই বিশ্বাস করব, আমারে আর কেউ বিশ্বাস করব না। তখন আমারে পুলিশ টানতে টানতে লইয়া যাইব। পুলিশের খাতায় অনেক দিন ধরে আমার নাম আছে, কিন্তু কোনো প্রমাণের অভাবে পুলিশ আমারে ধরতে পারতাছে না। কিন্তু ওরা যদি এই গায়ে আয়া পড়ে, তাইলে তো আমারে পুলিশ ধইরা নিয়ে যাইব তখন। আর ওই ডাক্তার বাবুর ওই ছাত্র, হ্যাঁ তো আয়া পড়ার সময় হয়ে যাইতাছে, তাই অগো খুঁজতাছি আমি, চিরতরে শেষ করায় দেওয়ার লেগা। আর ওই ময়নার পিছে আমি আর কোনোদিনও ঘুরুম না, পরে একদম পুরোপুরি শেষ করে দিমু, আমি শেষ করে দিমু। ঠিক তখনই রাজারামের লোক আসে, এসে বলতে থাকে, দাদা একটা খবর আছে। তখনই রাজারাম বলতে থাকে, কি খবর? ভালো খবর না খারাপ খবর বল। তারপরেই রাজারামের লোক বলতে থাকে, মাস্টার মশাই না ঢাকায় গেছে। তখন এই কথাতেই রাজারাম বলতে থাকে, মাস্টার মশাই ঢাকা গেছে কেন? তখন ওর লোক বলতে থাকে, সেটা তো জানি না, কিন্তু নিশ্চয় কোনো একটা কাজে গেছে। তখন রাজারাম বলতে থাকে, এই সুযোগটারই কাজে লাগাইতে হইব, বুঝতে পারছিস, এই সুযোগটারই কাজে লাগাইতে হইব। তুই যা, ওই যে ইন্ডিয়া পাস হয় ঘাট মালিক, তারে ধইরা নিয়ে আয়, তারে এখনই আমার সাথে দেখা করতে কও। এই বলে ঘাট মালিককে ধরে আনতে যায় রাজারামের লোক। ওইদিকে দেখা যাবে ময়না আর রৌদ্র অন্য একটা গ্রামে গিয়ে পৌঁছয়। তখনই ময়না বলতে থাকে, ডাক্তারবাবু, আগের দিন তো যে করেই হোক একটা থাকার জায়গা পাইছিলাম, কিন্তু এই জায়গায় আমাকে কে থাকতে দিব? কি করবো আমরা? তখন রৌদ্র বলতে থাকে, ময়না, আমার জন্য তো কিছু না, কিন্তু তোমার তো একটা থাকার জায়গা লাগবে। তখন ময়না বলতে থাকে, আমার কি ডাক্তারবাবু, আপনারও তো লাগবে, আপনি তো যেখানে সেখানে থাকার মানুষ না। তখন রৌদ্র বলতে থাকে, থাক, এত চিন্তা করো না, কোথাও না জায়গা হলে মন্দির তো আছে, মন্দিরেই আমরা থাকবো। ঠিক তখনই ময়না আর রৌদ্র চিৎকার চেঁচামেচি শুনতে পায়। কেউ চিৎকার করে কান্না করছে আর বলছে, বাঁচাও, আমাকে বাঁচাও, কি হইব এখন, ডাক্তারের খবর দাও, কেমনে কি করুম? এগুলো শুনেই ময়না বলতে থাকে, ডাক্তারবাবু, ওইখানে মনে হয় কেউ বিপদে পড়ছে, চলেন। তখনই রৌদ্র বলতে থাকে, ময়না দেখো, আমাদের তো কেউ চিনে না, শুধু শুধু যাওয়ার দরকার আছে? তখন ময়না বলে, ডাক্তারবাবু, কেউ না চিনুক, কারো বিপদ দেখা তো বসে থাকতে পারুম না, চলেন। এই বলে ময়না আর রৌদ্র এগিয়ে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে রাজারাম সেই ঘাট মালিককে ধরে আনে। তখনই ঘাট মালিককে বলতে থাকে, এই যে ওর ছবি দেখছেন, ও হলো ময়না, এরকম কাউরে কয়দিনের মধ্যে পাস করছেন? তখনই সেই লোকটা বলতে থাকে, না না, এরকম কাউরে তো পাস করি নাই, আমি তো অন্তত করি নাই, আর এই 2 দিনের মধ্যে কাউরেই পাস করিনি আমরা। তখনই রাজারাম বলতে থাকে, আচ্ছা আপনি ছাড়া আরো তো লোক আছে যে পাস করে, তাদেরকেও খবর দিয়ে দিতে হইব, ঠিক আছে? তাইলে আপনি 1 লাখ টাকা পাইবেন, অগো যদি ধরাই দিতে পারেন। তখনই ঘাট মালিক বলতে থাকে, 1 লক্ষ টাকা? তখন রাজারাম বলে, হ্যাঁ, ওদেরকে আমার হাতে শুধু তুলে দিবেন, তারপর অন্য ঘাটে অগো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো আমি। যান, আপনার আমি 2 লাখ টাকা দিব, যদি আপনি অগো খুঁজা দিতে পারেন। এবার আপনার লোকজনরে সবাই কইয়া দেন, কেউ যদি ওদের ধরাই দিতে পারে তাহলে আমি টাকা দিব। আর আজকে রাত্রে আমার কাছে খবর আছে ওরা যাইবো। তখন ঘাট মালিক বলতে থাকে, না না, আজকে তো যাওয়া সম্ভব না, কারণ কে কখন কোথায় যাইবো সেটা আমরাই ঠিক করে রাখি। তাই এটা কইতে পারি, আজকে কোথাও কেউ যাইতে পারবো না। তখন রাজারাম বলে, তাইলে তো আপনার হাতে সময় আইসেই পড়লো, যাক, তাইলে আপনি দেখেন। তখনই ঘাট মালিক সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে এক লোকের বাচ্চা পয়সা গিলে ফেলে। তখনই সেই নিয়ে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, আমার বাচ্চাটা এখনই দম বন্ধ হয়ে যাইতাছে, কি করবো কও, কি করা যাইব এখন? ঠিক তখনই ময়না আর রৌদ্র সামনে গিয়ে দাঁড়ালেই ওনারা বলতে থাকে, ভগবান এসেছে গো।